যারা দিবে এদেরটা তুমি পরে প্রকাশ করো ইনশাআল্লাহ। আর আমার ভাইরা, তাই বলেন আমার আপনার সম্পর্ক, আমরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? দ্বীনের পক্ষে না বিপক্ষে? জিকিরের পক্ষে না বিপক্ষে? জিকিরের পক্ষে থাকলে পরিচালক কে? আবার বলেন কে? আর বিপক্ষে গেলে পরিচালক কে? শয়তান। আমরা আল্লাহকে পরিচালক মানবো তো ইনশাআল্লাহ। এবার আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, তোমার নাম পড়িয়ে আমি কোরআনের আয়াত পড়িয়ে ভূ দিলাম, আমি সাধু আতেন বরাবর মেরে দিলাম। আল্লাহ কোন দিকে সাধু আতেন মাবুদ আমি জানি না, আল্লাহ তুমি দয়া মায়া করে আল্লাহ তুমি কবুল করে নাও। এইভাবে যখন বাজান দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া কোরআনের আয়াত পড়িয়া যখন বালুর মধ্যে দম করলো, আর এই বালুগুলো যখন ফেঁকে মারলো, কিতাবে লিখে ইমানের পাওয়ারে ভরে বলিয়ান হওয়ার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, জিকিরের পক্ষে থাকার কারণে, আমার আল্লাহ রব্বুল আমিনকে পরিচালক মানার কারণে, আমার আল্লাহ আব্দুর রহমান হাফেজ, আব্দুর রহমান অন্ধ হাফেজ সাহেবের পরিচালক হইয়া বিনা আগুনে সাজুয়া ট্যাঙ্কে দাও দাও করে 18টি ট্যাঙ্কে আগুন ধরায় দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে। জোরে কোন আছে। ওই আল্লাহ আছে বিদায় এখনো দেখবেন ফিলিস্তিনের বাচ্চারা পাথরকে গুলির চাইতে বেশি দামি মনে করে। ওরা মারে গুলি বোমা, আর ফিলিস্তিনের বাচ্চারা পাথরকে বোমার চাইতে দামি মনে করে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলনের মাঠে নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? কেন? এই আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো ভাই, আজকের মূল সাবজেক্ট হলো, আলোচ্য বিষয়বস্তু হলো, দ্বীনের পক্ষে থেকে আমি সদা সর্বদাই মরণ পর্যন্ত আল্লাহর পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, ইসলামী শিক্ষার পক্ষে থাকবো, দীক্ষার পক্ষে থাকবো, হক্কানি আলেমের পক্ষে থাকবো। কেন? আমার পরিচালক আল্লাহ। বলেন কে? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? বাস, এই মুক্তাসার কিছু কথা বললাম। যদি কথায় আচরণে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে। দোয়া না করে কেউ যাবেন না ভাই, দোয়া করবেন। তবে আমাদের আজকের এই সবার পক্ষ থেকে হযরত মাওলানা জি মাশাআল্লাহ ভাই বাবার জন্য দোয়া আছে। আমার আরেক ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন। সঞ্জয় ভাই 5 ব্যাগ সিমেন্ট। জি কাকা কিছু বলবেন? বলবে পরে বলবে। কি দেব? আজান দেব। আগামী বছর, এই বছর না, আগামী বছর। এখন আজান দেওয়া যাবে না? হ্যাঁ, আজান দেব। তাইলে আমি একটু তো ওই যে আবার ভিতরে ঢুকতেছে নতুন করে দেয়। এত ভালোবাসা, হাই হাই। আল্লাহ কবুল করুন। যখন আল্লাহু আকবার। আজান দেব ঠিকই, কিন্তু আজান শুনে বসে থাকতে হবে না। আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পরিশেষে আমি আপনাদের কাছে আজান দেওয়ার আগে একটা দাওয়াত দিতে চাই। আপনারা বলেন তো দেখি, আমরা জীবনভর সুস্থ থাকতে চাই কি চাই না? ভালো করে শুনে জবাব দেন। জীবনভর সুস্থ থাকতে চাই কি চাই না? আমরা অভাবমুক্ত জীবন চাই কি চাই না? মরণের সময় মুসলমানের সন্তান হিসেবে কালেমা পড়ে মরতে চাই কি চাই না? এই 3টা জিনিস পাবেন একটা সুন্নত মানলে। বলেন তো কোন সুন্নত? কয়টা সুন্নত? জোরে কোন কয়টা সুন্নত? একটা সুন্নত। সেই সুন্নতটা কোন সুন্নত আমি কি বলবো? অভাব মুক্ত জীবন, রোগ মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ। ঈমান যুক্ত মরণ। অভাব মুক্ত জীবন, রোগ মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ। এই 3টা ফজিলত পাবেন। তুমি একটু ওদিকে বসো না, কিভাবে বসছো তুমি? এই দিকটা খান। এই 3টা ফাজাইল আপনি পাবেন একটি সুন্নতের দ্বারা। সেটা হলো উম্মতের আলেমগণ বসে আছে, জিজ্ঞেস করে দেখবেন
খানা খাওয়ার আগে এবং পরে টোটাল সুন্নত হলো 17টা। কয়টা? কথা কয় না। খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত কয়টা? 17টা। আমি যে সুন্নতের কথা বলবো এটা হলো 4 নাম্বার সুন্নত। কয় নাম্বার সুন্নত? আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেন, আমার কোন উম্মতের মধ্য হতে নর নারীগণ যদি খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে। কয় হাত? কখন কখন? খাওয়ার আগে এবং পরে। কয় হাত? কখন কখন? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। রাসূল বলেন, এই উম্মত এই সুন্নত পালন করার বরকতে আল্লাহ পাক তাকে রোগ মুক্ত জীবন দান করবেন, এবং তিনি ঋণী থাকলে এই সুন্নতের বরকতে আল্লাহ তাআলা গায়বী নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এবং নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে আল্লাহ পাক এই বান্দার মরণের সময় জবানে কালেমা নসিব করে দিবে। সেই লক্ষ্যে উম্মতের আলেমদের সান্নিধ্যে থেকে আমার শায়খ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি রুহানিয়াত ফাইজিয়াত বারাকাত লাভের আশায়, এবং বর্তমান যিনি আমার শায়খ মুর্শিদ হযরত দাওনার হযরত শেখুল উলামা খাদিমুস সুন্নাহ অধ্যক্ষ মিজানুর চৌধুরী দামাত বারাকাতুল আলিয়ার নেক দুয়ার বরকতে আমি একটা কিতাব, এরকম অসংখ্য সুন্নত যুক্ত কিতাব সংকলন করেছি, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই বাবান, মা বোন, যদি আপনার কাছে টাকা থাকে তাহলে সুন্নত ছাড়া উম্মতের গতি নাই। সেই লক্ষ্যে কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করেন, একটা সুন্নতের কিতাব মাত্র 100 টাকা হাদিয়া দিয়ে আপনি নিয়ে যাবেন। কেমনে খাবেন, কেমনে ঘুমাবেন, কেমনে দাঁতন করবেন, কেমনে টুপি মাথায় দিবেন, কোন পায়ের জুতা স্যান্ডেল আগে পরবেন, কোনটা পরে খুলবেন, বাথরুমে কোন পা আগে দিবেন, মসজিদে কোন পা আগে দিবেন, এরকম নানাবিধ অসংখ্য সুন্নতের কিতাব। এই সুন্নতের রাসূল মনে রাখবেন, সুন্নতের কিতাব যে ঘরে থাকবে ঘরটা আলোকিত হবে, যে বান্দা পড়বে, যে বান্দা মানবে সে নূরান্বিত হবে, হাসরের ময়দানে নবীদের সুপারিশ পাবে। তাহলে বলেন সুন্নতের দরকার আছে না নাই? যারা আমার ব্যাপারে যোগাযোগ ব্যবস্থা চান, এই কিতাবের শেষ পৃষ্ঠায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা নাম্বার দেওয়া আছে। দিনই কোনো ব্যাপারে আমাকে প্রয়োজন হলে কোনো দালালের খপ্পরে পড়ে প্রতারিত হবেন না, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, কিতাবটা আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কত টাকা পয়সা তো কত টাকা নষ্ট করেন, আপনারা নিয়ে যাবেন। মঞ্চে আমাদের লোকজন আছে, তাদের কাছ থেকে আপনারা নেবেন ইনশাআল্লাহ। এবার আজান দেব, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? একটু বলেন আল্লাহু আকবার। হইল না? আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কোন। এই যে আযানটা শুনলেন, আযানটা আপনি কণ্ঠের কারণে শুনতে চাচ্ছেন, কিন্তু মূল কি জানেন? আযানেরও সুন্নত আছে। কথা কথা, আযানের সুন্নত আছে না নাই? একালিফের জায়গায় একালিফি টানতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম নানাবিধ সুন্নাত, প্রত্যেকটা নেক আমল করার সময় সুন্নতওয়ালা উম্মত হয়ে কাজ করবেন আলেমদের সান্নিধ্যে থেকে। আল্লাহ পাক আমাকে আপনাকে এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিক নসিহত থেকে ইহ জীবনে পরলৌকিক জীবনে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পায়ে হাত দিয়ে বলবো, আমি মারা যেতে পারি, আগামী এই আজকালকেও মারা যেতে পারি, কিন্তু আমার এই কষ্টের ফসল, আল্লাহ ওয়ালাদের ফসল, সুন্নতে রাসূল কিতাব ঘরে রাখবেন, স্টাডি করবেন, ভাই হয়ে ভাইকে উপহার দিবেন, বন্ধু হয়ে বন্ধুকে দিবেন, বাবা হয়ে মেয়েকে দিবেন, মেয়ে হয়ে বাবাকে দিবেন, স্বামী হয়ে স্ত্রীকে পড়ে শোনাবেন। একটা সুন্নত মানেন, হাসরের ময়দানে এটাই নাজাতের উসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাকা দোয়া করে দিই কাকা। জি বলেন। আপনি শুধু সালাম দেন, মাহফিলের জন্য একটু সালাম দেন। আপনি শুধু যেতে পারেন যে আমার বাবা মারা গেছে, ব্যবসা, আমার ব্যবসায় যে স্কাইটা জি জি আচ্ছা ওটাকে বলে দেবো কোনটা 70,000 মাদ্রাসার পক্ষে মাহফিলের বিষয়ে আজকের মাননীয় প্রধান অতিথি তিনি 70,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। উনি ওনার মায়ের জন্য এবং ওনার বংশের মরহুমাদের জন্য রুহের মাগফিরাত কামনা করে দোয়া চাইছেন। তৃতীয়, ওনার ব্যবসা বাণিজ্যের সাইডে যেন আল্লাহ বরকত দান করেন সে দোয়াটা উনি চেয়েছেন। আমরা সবাই তার জন্য দোয়া করব। আল্লাহ পাক কবুল করেন। সময়ের সভাপতি সাহেব আব্দুল সালাম উনি আসতে পারেননি, গত মাহফিলে ছিল, উনি সভাপতি সাহেব উনি আসতে পারেন নাই, গতবার ছিলেন নাকি? আব্দুল সালাম সাহেব উনি আসতে পারেন নাই, উনি 1000 ইটা দিবেন। মারহাবা কর। আল্লাহ ওয়াদা পালন করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب العالمين আমাদের জীবনের গুনাহগুলি তুমি maaf করে দাও ইয়া আল্লাহ। तमाम পৃথিবী হতে যত জিন ইনসান বিদায় নিয়ে চলে গেছে সমস্ত মুর্দা জিন ইনসানদের জান্নাতবাসী বানিয়ে দাও। যত জিন ইনসান বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, হেদায়েতের ফায়সালা করে দাও আল্লাহ গো। রব্বুল আলামিন বগুড়াবাসী আমার প্রিয় ভালোবাসার বাসী গো আল্লাহ, এরা দিন রাত বোঝে না, গভীর রাত বোঝে না, সন্ধ্যা রাত্র বোঝে না, নাম শুনলে কোরআনের বাণী শোনার জন্য পঙ্গপালের মতন চলে আসে আল্লাহ। এদেরকে আমি কি দিয়ে বিদায় দেব? অন্তর খুলে দোয়া করে দিলাম গো আল্লাহ। এদের প্রত্যেকের আয় আল্লাহ জীবনের গুনাহগুলি maaf করে দাও, বংশধরের কবর আযাব maaf করে জান্নাতি বানিয়ে দাও আয় আল্লাহ। এরা যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। প্রবাস জীবনে যারা আছে আল্লাহ প্রবাসী ভাই বাবাদের ভালো রাখো আল্লাহ। বগুড়া জেলার সারিয়াকান্দি থানা, ধনুক থানা, শেরপুর থানা, সোনাতলা থানা, আয় আল্লাহ গাবতলী থানা, আয় আল্লাহ এই সমস্ত থানার ছেলেরা প্রবাস জীবনে আছে আল্লাহ। প্রবাস জীবনে যেই ভাইয়েরা বাবারা আছে প্রতিটি প্রবাসী ভাই বাবাদের তুমি আল্লাহ হেফাজতে রাখো, আইন রোজগারে বরকত দিয়ে দিও। মা বাবার সন্তান সহি সালামতে নির্ধারিত সময়ে দেশের সন্তান দেশে ফেরত আনিয়ে দিও। বিদেশ যাওয়ার জন্য যারা টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, যারা হামলা মামলা ঝামেলায় পেরেশানিতে আছে আল্লাহ পেরেশানি মুক্ত জীবন দিয়ে দাও ইয়া আল্লাহ। যারা রোগী আল্লাহ তাদেরকে তুমি ভালো করে দাও আল্লাহ। আল্লাহ অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও ইয়া আল্লাহ। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে পারিবারিক ক্ষেত্রে সুখ দিয়ে দাও আল্লাহ। যেই ঘরে সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দিয়ে দাও আল্লাহ। এই এলাকার যুবকদের জন্য অন্তর থেকে দোয়া করে দিলাম আল্লাহ। তুমি দয়া করে আমার এই যুবক কলিজার টুকরা বন্ধু ভাইয়াদেরকে মাদক থেকে তুমি হেফাজত করো, মাদকের নেশা থেকে তুমি হেফাজত করো আল্লাহ। বর্তমান রোড অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, বিশেষ করে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট গো আল্লাহ। সব ধরনের যানবাহনের অ্যাক্সিডেন্ট থেকে সকল ধরনের বালা মুসিবত থেকে আমার ভাই বাবা বন্ধুদের তুমি বাঁচায় রাখো ইয়া আল্লাহ। অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানায় নাও আয় আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করে নাও। আমার স্নেহের আব্দুল্লাহকে তুমি কবুল করো, তার বংশের মায় মুরব্বীকে কবুল করো। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আব্দুল সালাম সাহেব
সহসভাপতি মাওলানা শফিকুল ইসলাম সবুজ সাহেব, শফিকুর রহমান সবুজ সাহেব, আয় আল্লাহ আরো যিনি আছেন মান্যবর প্রধান অতিথি, আল্লাহ গো ওনারা দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও। মাহফিল শেষে যে যেখানে যাবো সহি সালামতে পৌঁছে দিও। আল্লাহরে হাত নামাইতে মনে চায় না, মানসিক টেনশন, অনেক দূর যাইতে হবে, প্রায় 200 কিলোমিটারের মতো। আয় আল্লাহ নির্ধারিত সময় হয়তো বা পৌঁছাইতে পারবো না, তোমার দয়ার চাদর দিয়ে তুমি কবর বাড়াই দিও আল্লাহ। আল্লাহ হাত নামাইতে মনে চায় না, দিল বলে তুমি দোয়া কবুল করবা। তাই তোমার দরবারে বলি আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে কেউ না কেউ তোমার পছন্দের বান্দা হয়ে আছে আল্লাহ। আল্লাহ ওনার উসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের তুমি নসরত দান করো। ইসরায়েলদেরকে আল্লাহ হেদায়েত দান করো। হেদায়েত না থাকলে নমরুদ ফেরাউনের পরিণতি ঘটায় দাও। আমার বাংলাদেশের সরকার, বিরোধী দল, প্রশাসন, জনগণ সবার অন্তরে দ্বীনের সহিহ পয়দা করে দাও আল্লাহ। আমার বাংলাদেশকে আযাব, গজব, মহামারী, করোনা, অমিক্রন, সাইক্লোন, ভূমিকম্প, টর্নেডো, ঘূর্ণিঝড়, ইয়া আল্লাহ আযাব গজব থেকে তুমি আমার দেশকে হেফাজত করো। আমার দেশের পাশাপাশি আল্লাহ আমার দেশের সম্পদ, সাগর, মহাসাগর, উপসাগর, নদ নদী, খাল, বিল, পুকুরের পানির মাছ, ক্ষেতের ফসল, গাছের ফল, জঙ্গল, বনের পশু, গোয়ালের গরু, মহিষ, বকরি, ভেড়া, ছাগল, খামারের হাঁস, মুরগি, আয় আল্লাহ গৃহপালিত পশু, পক্ষী, কুকুর ছানা, বিড়াল ছানা, কারো মুরগির খামার, কারো গরুর খামার, কারো মাছের খামার, আল্লাহ সবার সব সম্পদের জন্য দোয়া করলাম, দয়া মায়া করে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের জীবনে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ। স্বপ্নের মাধ্যমে জীবনে একবার হলো নবীর দিদার নসিব করে দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করো, দানবীরদের দান কবুল করো, কম বেশি যারা দান করছে প্রত্যেকের দানকে কবুল করো আল্লাহ। প্রতি বছর এই মাহফিল বিশাল আকারে তুমি মঞ্জুরি দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলায় দোয়া কবুল করো, নবীজির খাতিরে দোয়া কবুল করো আল্লাহ। যত ওলি আল্লাহ ইন্তেকাল করছে সবাইকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করো। যত ওলি আল্লাহ বিতেছে হায়াত বাড়ায় দাও রব্বে কাবা। তোমার দরবারে বলি এই সুন্নতের রাসূল নামক কিতাব যারা নিয়ে গেল, যারা পড়বে, যারা ধরলো, যারা টাকা ব্যয় করে নিল আল্লাহ, এই কিতাব যেই ঘরে, যেই মহল্লায়, যেই এলাকায় থাকবে, যেই ব্যক্তি পড়বে আল্লাহ, ওনাকে মহল্লাকে তোমার কাছে রাইখা গেলাম, তোমার কাছে হাওলা করে দিলাম গো আল্লাহ। তুমি দেখা রাইখো আয় আল্লাহ। তুমি আমাদের দোয়াগুলি কবুল করো আল্লাহ, আমাদের দোয়াগুলি তুমি কবুল করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।